আজ সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপি বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা পাত্রের মধ্যে মুসুর ডাল নিয়ে নিলাম 1 বাটি। জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই কড়াইয়ের মধ্যে চচ্চড়ি রেসিপিটি বানিয়ে দেখাবো সেই কড়ার মধ্যেই দিয়ে দিলাম, আর তার সাথে একটা আলু এইভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি, একটা গাজর এইভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম সজনে ডাঁটা, একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেব 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ মুসুর ডালের সাথে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের এই চচ্চড়ি রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি অনেক কম সময়ে বানিয়ে নেওয়া যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করতে থাকবো। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডাল, সজনে ডাঁটা, আলু, গাজর সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটা, আলু, গাজর আর মুসুর ডাল সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কসৌরি মেথি দিয়ে দেব। কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। হাতে মাখা সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে অপর দিকে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তাতে 2 চামচ মতো সর্ষের তেল, একটা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরা, আর তার সাথে 4টে রসুন এইভাবে কুচি করে নিয়েছি, আর হাফ কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বের হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।